প্রথমবারের মতো দীর্ঘ সময়ের ক্যাম্প করার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ নারী ভলিবল দলের। বিকেএসপিতে 4 মাসের এই ক্যাম্পে নিজেদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করেছে মেয়েরা। কাভা কাপের আগে দলকে অনুপ্রেরণা জুগিয়েছেন ভলিবল ফেডারেশনের সভাপতি, নারী ভলিবলের চেয়ারম্যান ও ম্যানেজার। মূলত সাউথ এশিয়ান গেমসের জন্য বিকেএসপিতে মেয়েদের লম্বা সময় অনুশীলনের মধ্যে রাখে ফেডারেশন। তবে এসএ গেমস বাতিল হওয়ায় দলের লক্ষ্য এবার মালদ্বীপে অনুষ্ঠিত নারী কাভা কাপ। শুরুতে ৩৫ জন নিয়ে অনুশীলনে ক্যাম্প শুরু করলেও শেষ পর্যন্ত ১৪ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে কোচিং প্যানেল, যেখানে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে রয়েছে বেশ কিছু নতুন মুখ। এবার কৌশলেও পরিবর্তন এনেছেন কোচ। লম্বা সময়ের এই প্রস্তুতি কাজে লাগিয়ে ভালো কিছুর স্বপ্ন খেলোয়াড় এবং কোচিং স্টাফদের। এবারের নারী কাভা কাপে ভারত সহ বেশ কিছু শক্তিশালী দল না থাকায় প্রত্যাশা বেড়েছে বাংলাদেশের। এবারে আমরা অনেক 4 মাসের একটা ক্যাম্পে আমাদের ফিজিক্যাল ফিটনেস বলেন আপনি, আমাদের মডার্ন ফরমেশনে এখন নতুনভাবে আমরা খেলতেছি। আশা করা যায় আমরা জয় হবি কিনা জানি না, কিন্তু আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্যই আমরা কিন্তু প্রস্তুত। নতুন পুরাতনের যে মিশ্রণ, এটা যদি নতুন প্লেয়ারগুলো যদি তাদের সর্বোচ্চটা দিতে পারে, আমি বলবো না যে 100% দেওয়ার দরকার আছে, যদি সে 90% বা 80% দিতে পারে যেটা ওরা শিখেছে, আমি মনে করি যে আমাদের অন্তত ফাইনালটা খেলা উচিত। দীর্ঘদিন খেলোয়াড়দের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করলেও কাভা কাপে অংশ নেওয়ার আগে স্পন্সরের অভাবে কোনো ম্যাচ পাচ্ছে না মেয়েরা, যার টুর্নামেন্টে কিছুটা প্রভাব ফেললেও দ্রুত মানিয়ে নিয়ে ভালো ফলাফলের প্রত্যাশা টিম ম্যানেজারের। আমরা চেয়েছিলাম মেয়েদেরকে আগেই নিয়ে যে মালদ্বীপে কয়েকটা দেশের সঙ্গে খেলানোর জন্য, কিন্তু বেশ কিছু টাকার কারণে বলেন আর অন্য কারণের কিছু প্রতিকূলতার কারণে আমরা নিয়ে যেতে পারি নাই। কোনো স্পন্সর আমরা পেতাম, ভালো স্পন্সর পেলে আমাদের এই ব্যবস্থাটা ভালো হতো, কিন্তু স্পন্সর না পাওয়ার কারণেই আমরা প্র্যাকটিস ম্যাচগুলি খেলতে পারি নাই। সব মিলে আমি আশা করছি একটা ভালো রেজাল্ট হবে। নারী ভলিবল দলের দীর্ঘ সময়ের পরিকল্পনার অংশ এই প্রস্তুতি ক্যাম্প। পরবর্তীতে নিয়মিত নারী লীগ আয়োজনে আরও খেলোয়াড় তুলে আনার প্রত্যাশা ফেডারেশনের। কাভা এই ওমেনে আমরা যেন শিরোপা পাই সেই আশা আমি করি, এবং আমরা এর জন্য আমরা সবার সহযোগিতা চাই। আমাদের ক্রীড়া পরিষদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। মেয়েদেরকে নিয়ে যে আমরা এই ফেডারেশন যে আমরা কাজ করছি, সেটা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করার ইচ্ছা আছে। ট্রেনিংয়ে তাদের মেন্টাল, ফিজিক্যাল এভরিথিং তাদেরকে ওই ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে যাতে করে তারা ভালো খেলে। মালদ্বীপে 5 দল নিয়ে 19 ডিসেম্বর শুরু হবে নারী কাভা কাপের এবারের আসর। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, সাভার।